নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা লাউয়ের তরকারি। এইরকমভাবে সাধারণ তরকারি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দেওয়া হয় তো তার টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা লাউকে এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই ধুয়ে নিয়েছি, তারপরেই কেটেছি। এইদিকে কিছুটা মুগ ডাল, মোটামুটি 1 কাপের মতো মুগ ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখো একদম ভিজে গেছে, যার জন্য হাতে করে আঙুলে করে কেটেও গেছে। তারপরে এটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখো একদম মহিন পেস্ট হয়েছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। বাটির মধ্যে উঠিয়ে নেবার পরে দেখো আমি সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। হালকা করে হাফ চামচের মতো ছোট চামচের আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার পর মুগ ডালটা বেশ ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো কিন্তু ভীষণ নরম হয় আর সহজেই এগুলো ফুলে যাবে। এরপরে দেখো এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর যে কোনো বড়া করলে কিন্তু যত ফ্যাটাবো ততই কিন্তু বড়াগুলো নরম হয় বা সফট হয়। এরপরে ওই তেলটা গরম হয়ে যাওয়ার পর মুগ ডালের সমস্ত বড়াগুলো ছোট ছোট করে আমি বড়া বানিয়ে নেব। তোমরা যে কোনো ডাল দিয়ে, মুসুর ডাল বা ছোলার ডাল যে কোনো, বা মটর ডাল, যে কোনো ডাল দিয়ে তোমরা বড়া বানিয়ে নিতে পারো। দেখো সমস্ত বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি সময় নিয়ে এটাকে ভেজে নেব। একটু হালকা দেখো সরে গেলেই নিচেটা হয়ে যাবে, তখনই নিচেটা সরে যাবে তেল থেকে। দেখো এরপরে আমি এগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব বড়াগুলো। যে কোনো তরকারি আমরা খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তাই জন্য আমরা যে কোনো তরকারি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে খেতে ভালো লাগে। এরপরে দেখো বড়াগুলোকে সমস্ত উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো সমস্ত বড়াগুলোকে আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। সবগুলো উঠিয়ে নেবার পর ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু বেশ নেড়ে চেড়ে নিতে হবে, হাতায় করে নেড়ে চেড়ে নিলাম। এবার ওইদিকে যে লাউটা আমি ধুয়ে কেটে রেখেছি সেটাকে আমি তেলের মধ্যে বা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। লাউটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে নিতে হবে লাউটাকে। নেড়ে চেড়ে নেবার পরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যে যেমন নুন খাও সেই আন্দাজ করেই তোমরা সেটা ব্যবহার করো। এরপরে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। হাফ চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি খুব সামান্য মশলা দিয়েই কিন্তু লাউয়ের তরকারিটা বানাবো। লাউয়ের তরকারিতে খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য ভীষণই কম মশলা দিয়ে লাউটা সবসময় রান্না করতে হয়। এবার মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেবো লাউটা। তোমরা তো লাউয়ের তরকারি অনেকে অনেক রকমভাবে বানাও আর খাও। এইরকম একদিন এইভাবে আমার মতো বড়া দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। দেখো লাউটা আমার কষা হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটিতে করে ডালটা ফেটিয়েছিলাম সেই বাটিটাই ধুয়ে আমি দিলাম, কেন কি ওর মধ্যে অনেকটাই ডাল বাটা লেগেছিল। সেই ডাল বাটাটা ধুয়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেন কি বড়াগুলো দেব। তারপরে দেখো ঢাকাটা খুলে দেওয়ার পরে তরকারিটা একটু নেড়ে চেড়ে নেবার পরে বড়াগুলো আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে আরও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি লো ফ্লেম করে রেখে দিলাম। তারপরে দেখো 3 মিনিট পরে খুলে আমি দেখাচ্ছি বড়া লাউ সবই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম ওপর থেকে।
দেখো আমি হাতায় করে দেখাচ্ছি, লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার ঠিক নামাবার আগে আমি 5 ফোড়ন রোস্ট করে রেখেছি, ওইদিকে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেইটা আমি 1 চামচের মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু লাউয়ের তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। এরপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, ঝোলটা আমার টেনে নিয়েছে। যেহেতু বড়া দেওয়া আছে সেই জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে। আর দেখো বড়াটাতে সমস্ত তরকারির ঝোলটা আমার টেনে নিয়েছে, আর তরকারিটা কত সুন্দর মাখা মাখা হয়েছে। এইভাবে লাউয়ের তরকারি তোমরাও একদিন বানাও, বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো আমি একটা কড়াই থেকে একটা বাটির উপরে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত তরকারিটা দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। যে কোনো সাধারণ তরকারি একটু ঘুরি ফিরি বানালে খেতে কিন্তু অসাধারণ হয়ে যায়। দেখো সমস্ত তরকারিটা আমার বাটির মধ্যে উঠিয়ে নিলাম আর উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।